এখন যদি নভেম্বরে আপনি গণভোট করেন আর এই গণভোটের যে আপনার প্রস্তাবনার যে বিষয়গুলা এগুলো এত কঠিন, প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু আপনার ঐকমত্য কমিশনকে বলছে এগুলো আরো সহজ করে আপনারা তৈরি করেন, আরো সহজ করে লিখেন, পত্রপত্রিকা এসেছে আরো সহজ করে লিখেন যেন মানুষের জন্য বোধগম্য হয়। তাহলে এই অবস্থায় আপনি এত ইমিডিয়েট আপনি গণভোট কিভাবে করবেন? বরঞ্চ নির্বাচনের দিন যদি আপনি গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন একসাথে হয়, সার্বিকভাবে প্রচারণাটা একই সাথে হয়ে যায়, খরচও আপনার এভাবে হয়। অনেকে ব্যালট বাক্স আবার ইয়ের কথা বলে, কিন্তু তারপরও আপনি দেখবেন লজিস্টিক্স যেই বিষয়গুলো থাকে সেটার জন্য কিন্তু একটা বিশাল ধরনের খরচের বিষয় আসবে। এবং এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আপনার গণভোট অবশ্যই ওই নির্বাচনের দিনই হওয়া উচিত। কোন কোন বিষয়কে আসলে বিএনপির উপদেষ্টারা মানে কোন কোন বিষয়ে বিএনপিকে উপদেষ্টারা অবজ্ঞা করলো, আর কেন গণভোট নির্বাচনের আগে সম্ভব নয়? না, উপদেষ্টারা অবজ্ঞা করলো বেসিকলি এই বিষয়টা এসেছে জুলাই সনদের বাস্তবায়ন বা জুলাই সনদের যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে সেটা নিয়ে। দেখেন, যখন 17 অক্টোবর জুলাই সনদটা স্বাক্ষরিত হলো সেইখানে আপনার যেই আপনার নোট অফ ডিসেন্ট সহ আপনার এটা স্বাক্ষরিত হয়েছিল এবং বাস্তবায়নের প্রক্রিয়াতেও যখন আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে সেখানেও কিন্তু এই বিষয়টা বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট সহই, এবং দেখবেন যে জুলাই সনদের যে প্রথম স্বাক্ষরিত যে ইয়েতে সেখানে লেখাই আছে কিন্তু যে ইশতেহারের মধ্যে উল্লেখপূর্বক তারা যদি ম্যান্ডেট পায় তাহলে ওই অনুযায়ী জুলাই সনদটা বাস্তবায়ন করবে। কিন্তু এটা এক ধরনের মানে এই শব্দটা ইউজ করা ঠিক হবে কিনা, চৌর্যবৃত্তি বা আপনি বলতে পারেন যে এক ধরনের প্রতারণা, যেটা বিএনপি মহাসচিবও বলেছেন যে আপনার আলটিমেটলি দেখা গেল যখন বাস্তবায়নের সুপারিশ করলো ঐকমত্য কমিশন তখন সেখানে কিন্তু 48টা সাংবিধানিক বিষয়ে বলা হলো, কিন্তু নোট অফ ডিসেন্টের বিষয়গুলো একদমই রাখা হলো না। এখন আপনি বলতে পারেন যে নোট অফ ডিসেন্ট, যেটা ঐকমত্য কমিশন বলতেছে যে নোট অফ ডিসেন্ট থাকাটা আমরা সমীচীন মনে করিনি। হ্যাঁ, কিন্তু আপনি যদি আইন বিশেষজ্ঞ, ওরা অনেক আইন বিশেষজ্ঞদের মতামত নিয়েছে, কিন্তু রিদওয়ানুল হক একজন সাবেক অধ্যাপক আপনার ঢাকা ইউনিভার্সিটির এবং সমসাময়িক এশীয় যেই অঞ্চলগুলো আছে সাংবিধানিক, উনি নিজে একটা খুব ইলাবোরেট একটা আপনার ইন্টারভিউ দিয়েছেন প্রথম আলোতে, সেখানে স্পেসিফিক্যালি বলেছেন যে নোট অফ ডিসেন্ট না রাখাটা একটা বড় রাজনৈতিক দলের বা অন্যান্য কিছু কিছু দলের নোট অফ ডিসেন্ট না রাখাটা এটা একদমই সমীচীন হয়নি। এবং এই জিনিসগুলোই তো আসলে উপদেষ্টাদের এই বিষয়গুলোই তো আপনার এসেছে ইয়েতে আপনার মানে তারা যেভাবে কথা বলেছে আসলে বেসিক্যালি ঐকমত্য কমিশন এবং উপদেষ্টাদের এই বিষয়গুলাই আপনার এখানে এসেছে। আরেকটা বিষয় আপনি কি বলেছিলেন, কেন নির্বাচনের আগে গণভোট? আচ্ছা, নির্বাচনের আগে গণভোট, এখানে এটা অনেকবার ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখেন, নির্বাচনের আগে গণভোট এটা আপনার এই আইন বিশেষজ্ঞরাও বলেছে, ডক্টর শাহাদিন মালিক, রিদওয়ানুল হক এবং অন্যান্য যে আপনার অপরাপর যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা স্পষ্টতই বলেছে যে গণভোটের আয়োজনের একটা বিশাল এখানে একটা ব্যাপার আছে। তাছাড়া আপনার যখন আমরা গণভোট করব এখানে খরচের বিষয় তো একটা আছে, প্রচারণার একটা বিষয় আছে। এখন আপনার 3 মাস আছে জাতীয় নির্বাচনের প্রচারণার জন্যই প্রায় 30 থেকে 40 দিন সময় দেওয়া হয়। এখন যদি নভেম্বরে আপনি গণভোট করেন আর এই গণভোটের যে আপনার প্রস্তাবনার যে বিষয়গুলা এগুলো এত কঠিন, প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু আপনার ঐকমত্য কমিশনকে বলছে এগুলো আরো সহজ করে আপনারা তৈরি করেন, আরো সহজ করে লিখেন, পত্রপত্রিকা এসেছে আরো সহজ করে লিখেন যেন মানুষের জন্য বোধগম্য হয়। তাহলে এই অবস্থায় আপনি এত ইমিডিয়েট আপনি গণভোট কিভাবে করবেন? বরঞ্চ নির্বাচনের দিন যদি আপনি গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন একসাথে হয়, সার্বিকভাবে প্রচারণাটা একই সাথে হয়ে যায়, খরচও আপনার এভাবে হয়। অনেকে ব্যালট বাক্স আবার ইয়ের কথা বলে, কিন্তু তারপরও আপনি দেখবেন লজিস্টিক্স যেই বিষয়গুলো থাকে সেটার জন্য কিন্তু একটা বিশাল ধরনের খরচের বিষয় আসবে। এবং এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আপনার গণভোট অবশ্যই ওই নির্বাচনের দিনই হওয়া উচিত।